বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। চাঁদা না দেওয়ায় ভাঙাড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করল বিএনপির নেতাকর্মীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় 4 আসামি গ্রেপ্তার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রসঙ্গে যা বললেন সার্জিস আলম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব দিল্লির মন পেতে হাসিনার আম কূটনীতিতেই আস্থা ইউনূসের, মোদীকে পাঠালেন ঝুড়ি ভর্তি হাড়ি ভাঙা আম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদা না দেওয়ায় ভাঙাড়ি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করল বিএনপির নেতাকর্মীরা। পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ সোহাগ 43 নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। 9 জুলাই সন্ধ্যায় 6টার দিকে মিটফোর্ড হাসপাতালে 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈন সহ 2 জনকে আটক করেছে। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা এবং দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের উপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্র সমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, 5 আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাধা হয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো। সোহাগকে হত্যা গত পরশুদিন করা হয়েছে, অথচ আজ ভিডিও সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজ দলকে একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কি নতুন করে আবার আইয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে গেলাম? তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। সারাদিন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্য। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর লন্ডন থেকে ফোন আসে, বোন আমি তারেক বলছি। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দলকে আপনি সামলান, আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি নিজেদের দলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত 16 বছর তারা মজলুম ছিল, কিন্তু মজলুম যদি জালিম হয় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তিনি বলেন, আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই 10 মাসে বিএনপি 100-এরও বেশি মানুষকে খুন করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এই সময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি জানান বিন ইয়ামিন মোল্লা। মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পুলিশের হাতে গ্রেপ্তার 2 জন হলেন মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিন। গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
রাজধানীর মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। শুক্রবার 11 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে লেখেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যা মামলায় খুনি হাসিনার ওপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের করা খুনের দায় আপনার উপরে বর্তায়। মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামের জাহিলা যুগের বর্বরতার কথা স্মরণ করায়। দিল্লির মন পেতে হাসিনার কূটনীতিতেই আস্থা ইউনূসের মোদিকে পাঠালেন ঝুড়িভর্তি হাড়ি ভাঙা আম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই বাংলাদেশের অতীত ইতিহাস মুছতে সক্রিয় ভূমিকার নীতি দেখা গিয়েছে তাকে। হাসিনা আমলের সব কিছুতেই বদল আনতে তৎপর তার নেতৃত্বাধীন প্রশাসন। এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও বিস্মৃত করে দিতে চাইছে তারা। তবে ভারতের সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে হাসিনার কৌশলেই আস্থা রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ঐতিহ্য জারি রেখে কূটনীতির অঙ্গ হিসাবে এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠাচ্ছে ইউনূস। জানা গিয়েছে, দেশের উত্তরপ্রদেশ জনপদ জেলা রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হচ্ছে। গত কয়েক বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে উপহার হিসাবে আম পাঠিয়েছেন। এবারও সেই পথ ধরে ডক্টর ইউনূস বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আম পাঠিয়েছেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে। আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই এই আম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোক কল্যাণ মার্গে পাঠানো হবে বলে জানানো হচ্ছে।